আজকে আপনাদের মাঝে একটি এলজি ওয়াশিং মেশিন নিয়ে আসলাম। এটা হলো এলজি টপ লোড ওয়াশিং মেশিন। তো এটার যে প্রবলেমটা, এটা যখন আপনার স্পিন বা নেট সাপ চলে তখন বিকট আওয়াজ হয়। তো আমরা অনেকেই বুঝতে পারি যে আসলে স্পিন বা নেট সাপ চলার সময় বিকট আওয়াজ হলে আপনার এটার গিয়ার বক্স খারাপ হয়ে যায়। তো ঠিক তেমনই কাস্টমার মানে সেম প্রবলেম, যে কাস্টমারও বলতেছে, যেহেতু মানে এখানের অধিকাংশ কাস্টমারই বুঝে আর কি, যেহেতু তারা ওয়াশিং মেশিন মানে আপনার কি বলে ব্যবহার করতে করতে মানে তারাই অভিজ্ঞ হয়ে গেছে যে আপনার কি এই আমুদ 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 বলা হয় আর কি গিয়ারবক্সকে এখানে আরবিতে। তো আমুদ খারাপ হয়ে যায়। তো সেও বলছে, আমিও উঠায় নিয়ে আসছি, মানে তেমন বাসায় আর কি চেক দিই না। তো এইখানে আনার পরে আমি আসলে এটার গিয়ারবক্সটা আমি কেনার জন্য আর কি মানে আমি ঘুরতেছি যে কিনবো। তো কেনার আগে আমি ভাবলাম যে অনেক মানে প্রায় ক্ষেত্রে আমি আমোদ মানে অনেক সময় চেষ্টা করি যে ঠিক করার জন্য, এটা কাস্টমার বুঝে আর কি, যে অনেক কাস্টমার আছে যে 500-600 রিয়াল হলে সে কাজ করাবে না, কিন্তু 100 রিয়াল দিয়ে মানে তার কাছ থেকে মানে ধরেন এটার ভিতরে যে স্প্রিংটা আছে ওইটা আর কি চেঞ্জ করে বা যে কোনো ওয়েতে ওইটা ঠিক করে দেওয়া হয়। তো ঠিক করে দিলে 5-6 মাস চলে, মানে তার একটা মনে করেন যে 3-4 মাস বা 5-6 মাস এরকম চলে আর কি, মানে কাপড় কম দিয়ে চালাইলে। তো তাদের সাথে ওইভাবে কথা বলে মানে এটাকে মানে একটা সিস্টেমে বা তরিকায় আর কি ঠিক করা হয়। তো আমি খোলার পরে আমি দেখতেছি আর কি যে এটার আসলে গিয়ার বক্সটা খারাপ হয়েছে। তো আমি দেখি যে না, এটার গিয়ার বক্সটা ঠিক আছে। মানে আমি দেখলাম, খুললাম না আপনার এই কি বলে এই ড্রেন মোটরটা ধরেই আমি আপনার ভিতরের ডামটা এদিক দিয়ে মানে ঘুরাইতেছি, যে দেখি যে গিয়ার বক্সটা ঠিক আছে। তো প্রবলেমটা কোন জায়গায় প্রবলেমটা পেলাম আপনার, এই যে দেখুন আপনার মোটর থেকে আর কি হচ্ছে, মোটর থেকে বিকট আওয়াজ দিতেছে। মোটর আপনার মনে হয় না যে 10 সেকেন্ড চলছে, কিন্তু প্রচণ্ড গরম হয়ে গেছে। মানে মোটরের সমস্যা আর কি, মোটরের সমস্যার কারণে এটা বিকট মানে আওয়াজ দিতেছে। তো যাই হোক, মানে তখন আবার কাস্টমারকে ফোন দিলাম, কাস্টমারকে বললাম যে এই সমস্যা। তো কাস্টমার অনেক খুশি হয়েছে। কাস্টমারের সাথে কিন্তু আমার এত্তেফাক যে এটা 800 রিয়াল একদম অরিজিনাল গিয়ারবক্স, মানে গিয়ারবক্স সহকারে। তো কাস্টমারকে বললাম যে এটার মোটর খারাপ, আমার কাছের 150 রিয়াল দিতে হবে, মোটরের জন্য দিতে হবে 150 রিয়াল, টোটাল 300 রিয়াল আর কি। তো কাস্টমার তো এখন মহা খুশি। তো যারা ব্যবসা করেন, ব্যবসার মাঝে কিন্তু আপনার কি বলে এই লাভও এই হারামও আছে, আবার হালালও আছে। তো তাদের জন্য আর কি মূলত ভিডিওটা দেখাইলাম, যে এটার প্রবলেমটা বললাম, যে আমি যে ব্যবসাটা করলাম যে এটার মোটরটা খারাপ। তো কাস্টমার অনেক খুশি হয়েছে। তো কাস্টমার খুশি হয়ে বলতেছে যে এখন থেকে যত কাজ হবে তার আশেপাশে মানে তার আত্মীয় স্বজন সব কাজ আমাকে দেওয়া হবে। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে জায়গা থেকে দেখেন না কেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।